আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স, তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছে বা আমাদের সাথে যারা কাজ করছে, তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। এটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা এখন অ্যাপ্রুভাল টু দি রেস্ট অফ দি গভর্নমেন্ট। মুনাফার 1,06,00,000 টাকার চেক আমরা হস্তান্তর করতে চাচ্ছি এই শ্রম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে। তো এটা মূলত আমরা একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করতে চাচ্ছি অন্য অন্য কোম্পানিগুলোও যাতে এই কাজগুলা নিষ্ঠার সাথে করে, কারণ যেটা উনি বললেন যে মাত্র খুব অল্প সংখ্যক কোম্পানি এটা আসলে দিচ্ছে। তো শ্রমিকের এটা আসলে যেটা আমরা মনে করি ন্যায্য পাওনা তাদের, এবং রাষ্ট্রের তরফ থেকেও তার শ্রমিকের যে নানান সুবিধা অসুবিধা দেখা, আমাদের দেশের শ্রমিকরা নানান ধরনের অসুবিধার মধ্যে থাকে, ন্যায্য মূল্য সহ মজুরি সহ তাদের নানা ধরনের যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। তো সেই জায়গা থেকে এই তহবিল একটা বড় জায়গা আমরা শ্রমিকদের জন্য কাজ করার জন্য। তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতিও আমাদের আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে, যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। তো আমাদের সাবমেরিন কেবলসের পক্ষ থেকে যে আমরা এছাড়াও কিছু উদ্যোগ নিয়েছি, ইন্টারনেটের দাম কমানো সহ ওখানে কিছু কাজ চলতেছে। তো সেইটারই একটা আর যে মুনাফার অংশটা সেটা আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি, এবং এটা হস্তান্তর করতে পেরে আমরাও নিজেরাও কৃতার্থ, এবং আমরা চাই যে এই টাকাটা শ্রমিকের কল্যাণে ব্যয় হোক আর কি।